আমি পিঠাশিল্পী তনিফা রহমান। আজকে আপনাদের এমন কিছু টিপস দিব যা আপনাদের সারা জীবন কাজে লাগবে। আমি পিঠার কিছু টিপস দিব। আমরা যখন তালের পিঠা তৈরি করি অনেক সময় তেতো হয়ে যায়। সেই তেতো ভাবটা দূর করতে আমরা তালের মাড়টা সিদ্ধ করে একটি পাতলা কাপড়ে যদি ছেঁকে নেই তেতো পানিটা বের হয়ে যাবে। বিভিন্ন ভাজাভুজিতে আমাদের তেল প্রয়োজন হয়। তেলের খরচ কমাতে আমরা যদি তেলের মধ্যে 1 চা চামচ বা টেবিল চামচ বাটার দেই তাহলে তেলের পরিমাণটা অনেক কম লাগে এবং ভাজাভুজিটা অনেক সুন্দর হয়। আমাদের চিতই পিঠা তৈরি করতে হলে নিচে কালো হয়ে যায়, সেই কালোটা আমরা কিভাবে দূর করব? সামান্য লবণ পানির মিশ্রণ, লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে পানিতে। এভাবে দিয়ে আমরা ছাঁচের মধ্যে যদি কাপড় দিয়ে মুছে দেই তারপরে আমরা বেটারটা দেই তাহলে পিঠাগুলো সাদা হবে, তলানিতে কালো হবে না। চিতই পিঠা তৈরি করে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যখন খেতে মন চাবে তখন গরম দুধে বা শিরাতে পিঠাটা ভাপিয়ে দুধে দিয়ে দিলেই একদম নতুন পিঠা হবে, মনেই হবে না এটা ডিপে সংরক্ষণ করা ছিল। লোহার ছাঁচে আমরা যদি পিঠা করি তাহলে রেখে দিলে সেটার মধ্যে মরিচা পড়ে। সে মরিচা রোধ করতে হলে আমাদের সরিষার তেল দিয়ে ছাঁচটা ভালো করে কাপড় দিয়ে মুছে নিলে এবং কাপড় দিয়ে বা কোনো কাগজ দিয়ে ঢেকে রাখলে সেটা দীর্ঘদিন মরিচা পড়বে না।